সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 14 স্কুলটা আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো সমস্ত প্রশ্নপত্রগুলো। ফ্রান্সে কারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল না? যে ডির অপশান যাজকরা। ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব চালু করেন এর অপশান জেকোবিনরা। ফ্রান্সে সামন্ত প্রথার বিলোপ ঘোষিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, এর অপশান 4 আগস্ট। ফরাসি সমাজের বাইবেল বলা হয় বির অপশান কোড নেপোলিয়নকে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলার কারণ বির অপশান তিনি সামন্ত প্রথা ও শ্রেণী বিন্যাসকে যে স্বীকৃতি দেননি। নেপোলিয়ন বার্লিন ডিগ্রি জারি করেন বিয়ের অপশান 1806 খ্রিস্টাব্দে। রাশিয়ার সার্ব বা ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন ডির অপশান যার দ্বিতীয় আলেকজান্ডার। এমস টেলিগ্রাম কথাটির সঙ্গে সম্পর্কিত নামটি হলো এর অপশান বেনেডিক্ট। কোন বছর ফ্রান্সে দ্বিতীয়বার প্রজাতন্ত্র ঘোষিত হয়? ডির অপশান 1848 খ্রিস্টাব্দে। ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় বির অপশান 1698 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে যে টেলিগ্রাফোন আবিষ্কার করেন ডির অপশান আলেকজান্ডার গ্রামার বেল। নৈবেদ্য কাব্যগ্রন্থের রচয়িতা হলেন বির অপশান রবীন্দ্রনাথ ঠাকুর। কে 1905-এর বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের যে ড্রেস রিহার্সাল বলেছেন? বির অপশান লেনিন। সোভিয়েত পার্লামেন্টের নাম কি? ডির অপশান ডুমা। ইতালিতে ফ্যাসিবাদী প্রতিষ্ঠাতা ছিলেন সির অপশান মুসোলিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে প্রথম যুদ্ধ ঘোষণাকারী দেশ হলো ডির অপশান ব্রিটেন ও ফ্রান্স। DUKW হলো যে বির অপশান বাস। 1939 খ্রিস্টাব্দে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় যে সির অপশান রাশিয়া ও জার্মানির মধ্যে। আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত বির অপশান হেগ শহরে। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব ডির অপশান অ্যান্টোনিও গুটারেস। বিভাগ ঘ, একটি বাক্যে উত্তর দাও। কোন রাজনৈতিক দল রাজার মৃত্যুদণ্ডের পক্ষে ছিল না? জিরোন্ডিন দল। ষোড়শ লুইয়ের পর ফ্রান্সের রাজা কে হন? লুই ফিলিপ। ফ্রান্সের প্রথম রেলপথ চালু হয় যে 1832 খ্রিস্টাব্দে। কবে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা? সংবিধান সভায় 1791 খ্রিস্টাব্দে নতুন ফরাসি সংবিধান গ্রহণ করেছিল। মিথ্যা, জাতীয় সভা। নেপোলিয়ন ছিলেন আধুনিক জার্মান জাতীয়তাবাদের স্রষ্টা। মিথ্যা, ফরাসি সম্রাট। সঠিক উত্তরটা লিখে নাও। একমাত্র ইংল্যান্ড আফ্রিকার বাটোয়ারায় অংশগ্রহণ করেছিলেন। মিথ্যা, ইউরোপের অন্যান্য দেশ সাম্প্রদায়িক বাটোয়ারায় অংশগ্রহণ করেছিল। যার দ্বিতীয় নিকোলাস ছিলেন রাশিয়ার শেষ জার। সত্য। স্তম্ভ মেলাও। টিলজিটের সন্ধি 1807, গ্যাস্টিনের সন্ধি 1865, যে ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি 1882, নিউলির চুক্তি 1919। ম্যাপ পয়েন্টগুলো পরের ভিডিওতে আপলোড করব কোনো একটাতে। বিবৃতি 1, লুই ফিলিপকে নাগরিক রাজা বলার কারণ ব্যাখ্যায়ে তিনি জনগণের ইচ্ছানুসারে ফ্রান্সের সিংহাসনে বসান। বিবৃতি 2, স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়। ব্যাখ্যা সি, এই যুদ্ধের মধ্য দিয়ে হিটলার তার অস্ত্র এবং সামরিক বাহিনীর ক্ষমতা যাচাই করে নিয়েছিল। বিবৃতি 3, যে ফ্যাসিস্ট শক্তিগুলোর সাহস দ্বিগুণ হয়। ব্যাখ্যা সি, ইংল্যান্ড ও ফ্রান্স যে হিটলারের প্রতি তোষণ নীতি গ্রহণ করেন। বিবৃতি 4, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্যপদ হয়নি। যে ব্যাখ্যা সি, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতার নেতৃত্ব দিয়েছিলেন। বিভাগ গ, যে 3-এর দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। ফিজিওস ক্যাট কারা? রায় মার্টিন নতুন সহায়িকার যে 54 পৃষ্ঠায় 31-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, কাদের নিয়ে ফরাসি জনতা গঠিত হয়েছিল? সহায়িকা 53 পৃষ্ঠায় যে 13-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। তৃতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে সম্পন্ন হয়? সহায়িকার 99 পৃষ্ঠার 33-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। তৃতীয় বর্ষের সংবিধান কি? সহায়িকার 96 পৃষ্ঠার
একের দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব কী ছিল? সহায়িকার 127 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো 127 পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নটা, ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল কী ছিল? সহায়িকার 164 পৃষ্ঠায় 112 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কবে কেন চীনের টিয়েনজিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1858 খ্রিস্টাব্দে। এটি ছিল রাশিয়ান সাম্রাজ্যের দ্বিতীয় সাম্রাজ্যের অসমে যুক্তর সম্মিলিত রূপ। সেরাজেভো হত্যাকাণ্ডর গুরুত্ব কী? সহায়িকার 231 পৃষ্ঠার 143 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রুশীকরণ নীতি কি? সহায়িকার 273 পৃষ্ঠার 9 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে রুশীকরণ নীতি, এইখান থেকে এতটা অবধি তোমরা লিখবে। কবে কাদের মধ্যে সেভরের চুক্তি স্বাক্ষরিত হয়? তোমরা লিখে নাও 1920 খ্রিস্টাব্দের 10ই আগস্ট, প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও অটোমান সাম্রাজ্যের মধ্যে। কবে কেন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়? সহায়িকার 337 পৃষ্ঠা 29 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো 357, এটা 357 পৃষ্ঠায় 57 পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? সহায়িকার 359 পৃষ্ঠার 56 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, এইখান থেকে লিখতে হবে, লিখে পাশে এই অবধি তোমাদের লিখতে হবে। রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা আটলান্টিক সনদ কি ভূমিকা নিয়েছিল? সহায়িকা 392 পৃষ্ঠার 32 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো 31 দাগের, আটলান্টিক সনদ কি ভূমিকা নিয়েছে, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সম্মিলিত জাতিপুঞ্জের দুটি মৌলিক অধিকার লিখো। সহায়িকার যে 394 পৃষ্ঠার 50 দাগের প্রশ্নটা, এই দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ যে 4 দাগের পূর্ণমান হচ্ছে 4। ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সমাজে প্রচলিত যে 4টি করের নাম লেখো। সেই করগুলোর কাদের কাছ থেকে সংগৃহীত করা হয়েছে এবং কিসের ওপর ধার্য করা হতো? সহায়িকার 28 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? সহায়িকার 47 পৃষ্ঠার যে 26 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো? সহায়িকার 81 পৃষ্ঠার 11 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেপোলিয়ন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণ সংক্ষেপে লেখো। সহায়িকার 82 পৃষ্ঠার 12 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে লিখে এই পুরোপুরি এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলো সম্পর্কে লেখো। সহায়িকার 139 পৃষ্ঠার যে 6 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ঘটনাকে কেন্দ্র করে কিভাবে ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়, এই যুদ্ধের ফল কী হয়েছিল? দেখো তোমাদের স্ক্রিনে এই উত্তরটা আসছে।
শিল্প বিপ্লবের সময়কালের ওপর নানান মত সংক্ষেপে লেখো। সহায়িকার 188 পৃষ্ঠা, একের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখবে, লিখে এইদিকে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। শিল্প প্রযুক্তি বিপ্লব বলতে কি বোঝো, এটা দেখো তোমাদের স্ক্রিনে আসছে, এটাই লিখলে হবে। ভার্সাই চুক্তির অর্থনৈতিক সত্যগুলি আলোচনা করো। যে সহায়িকার 280 পৃষ্ঠার 27 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা কাটাতে হুবার মরিটোরিয়াল নীতির ভূমিকা লেখো। সহায়িকার 286 পৃষ্ঠার 42 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এটা লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ইংল্যান্ড ও ফ্রান্স কেন হিটলারের প্রতি তোষণ নীতি গ্রহণ করে। সহায়িকার 331 পৃষ্ঠা তোমাদের দেখাচ্ছি, 31 পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নটা এই যে দেখো এইখান থেকে লিখতে হবে, লিখে এই দিকে পুরোপুরি এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। উগ্র জাতীয়তাবাদ যে পরিচয় দাও এর যে প্রসার সম্পর্কে লেখো। সহায়িকা 353 পৃষ্ঠা 41 দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 8। ফরাসি বিপ্লবের সংকটে দার্শনিকদের অবদান আলোচনা করো। যে 28 পৃষ্ঠায় 3 দাগের প্রশ্ন এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই যে এখান থেকে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 189 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই পুরোপুরি এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে আলোচনা করো। সহায়িকা 336 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি লিখবে, লিখে এই পাশের পৃষ্ঠার এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।